দুনিয়াটা কেমন জানেননি? আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন, নবী আমার তাকাইয়া দেখেন একটা ছাগল মৃত অবস্থায় পড়ে আছে। কি অবস্থায় ভাই? মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদেরকে দুনিয়াটা বোঝাই। যেই দুনিয়াটাকে এত মূল্যায়ন করতেছো, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন, এই কথাটা আমি তোমাদেরকে বোঝাই। যে মৃত ছাগলটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ধরে নাও এই মৃত ছাগলের মালিক আমি। ও সাহাবায়ে কেরাম শুনো, যদি আমি নবী এই মৃত ছাগলটা দুনিয়ার কোন বাজারে বিক্রি করতে চাই, বলো এই ছাগলটা কেউ ক্রয় করবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, আপনি বড় আজীব কথা বললেন। আপনি এমন একটা কথা বললেন, মৃত একটা ছাগল, যে ছাগল থেকে দুর্গন্ধ বের হচ্ছে, একদম একটা পচা একটা ছাগল, মৃত একটা ছাগল। না না, দুনিয়ার কোন বাজারে এর কোনো মূল্য হবে না। নবী আমার সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যদি আমি নবী এই ছাগলটা তোমাদের কাছে বিক্রি করতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, কোন সুস্থবান মানুষ এই ছাগল তো ক্রয় করতে পারে না, এই ছাগলের মূল্য কোনো হবে না, এই ছাগলের কোনো মূল্যই হবে না। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, মৃত একটা ছাগল, এই ছাগলের মূল্যটা দুনিয়ার কেউ দিতে পারবে না। এই ছাগলের মূল্য 4 পয়সা যদি হয়, 4 পয়সা দিয়েও কেউ নেবে না, কোনো মূল্যই নাই। ও সাহাবায়ে কেরাম শুনো, যেই দুনিয়ার জন্য সবাই পাগল, এই দুনিয়ার মূল্য 4 পয়সারও আল্লাহ তাআলার কাছে না। বলে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, কোন নাস্তিক দুনিয়ার জমিনে টিকে থাকতে পারতো না। দুনিয়ার মূল্য যদি থাকতো, কোন নাফরমানি করার পর দুনিয়ায় থাকতে পারতো না। যেই দুনিয়ার জন্য এত পাগল, এই দুনিয়া আমাকে কিছুই দেবে না। যখন আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া কিন্তু আমাকে ছেড়ে যাবে। এই দুনিয়া আমার সাথে যাবে না। দুনিয়ার মোহে পড়িয়া যাদেরকে এত ভালোবাসলাম, এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমার বাবাও আমার সাথে যাবে না, আমার আত্মীয় স্বজনও আমার সাথে যাবে না। আমার সাথে যাবে একমাত্র আমার নেকামল। সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়া কেমন তোমরা জানোনি। এই দুনিয়াটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা মিসাল দিই। নবী আমার বলেন, একটা মায়ের 4টা সন্তান। কয়টা সন্তান? একটা মায়ের 4টা সন্তান। তৃতীয় নম্বরে যে সন্তান, এই সন্তান হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর এবার ওই যে তৃতীয় সন্তান এমন অসুস্থতার ভিতরে পড়ে গিয়েছে, জানটা বের হয়ে যায় ভাব। এমন অবস্থায় ওই অসুস্থ ব্যক্তি তার যে বড় ভাই আছে, ওই বড় ভাইকে বলেন, ও আমার প্রাণের ভাই, তুমি তো আমাকে অনেক মহব্বত করতা, তুমি তো আমাকে অনেক ভালোবাসতা। ও ভাই, আমি তোমার কাছে জানতে চাই, এমন অবস্থায় তুমি আমার জন্য কি উপকার করতে পারবা? বড় ভাই ডেকে বলেন, ও আমার প্রাণের ভাই শুনো, আমি তোমার জন্য ততক্ষণ পর্যন্ত উপকার করতে পারবো, তোমার নিঃশ্বাস আপ ডাউন করা পর্যন্ত আমি তোমার উপকার করতে পারবো। যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, না না, আমি বড় ভাই তোমার কোনো উপকার করতে পারবো না। পারবে? নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, কেউ আমার কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না। এবার ওই অসুস্থ ভাই তার যে মেজু ভাই আছে, ওই মেজু ভাইকে প্রশ্ন করে, ওরে আমার ভাই, আমার বড় ভাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আমার আর কোনো উপকার
করতে পারবা না, এর আগে আমার উপকার করতে পারবে। ওরে ভাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমার জন্য তুমি কি উপকার করতে পারবা? তখন ওই মেজু ভাই ডেকে ডেকে বলে না, ও প্রাণের ভাই শুনো, যখন তুমি কবরে চলে যাইবা তখন আমি কোনো উপকার করতে পারবো না। যখন তুমি মারা যাইবা আমি তোমার জন্য এমন উপকার করতে পারবো, আমি তোমার জন্য বাঁশ কাটতে পারবো, আমি তোমার জন্য কাপড়ের কাপড় কিনতে পারবো, তোমাকে দাফন কাপড় আমি দিতে পারবো। তুমি যখন কবরে চলে যাইবা এরপর আমি আর কোনো উপকার করতে পারবো না। এবার ওই অসুস্থ ভাই ওই ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ও আমার ভাই, তুমি আমার কি উপকার করতে পারবা? ওই ছোট ভাই ডেকে ডেকে বলেন, ও ভাই, আমি এখনো তোমার সাথে আছি, যখন তুমি কবরে যাইবা ওই কবরে তোমার সাথে থাকবো, যখন তুমি মিজানে যাইবা ওই মিজানেও আমি তোমার সাথে থাকবো, যখন তুমি পুলসিরাতে যাবা ওই পুলসিরাতেও আমি তোমার সাথে থাকবো, এমনকি ওই হাসরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। নবী আমার বলেন, ওই যে বড় ভাই, যে বড় ভাই বলল তোমার নিঃশ্বাস আপ ডাউন করা পর্যন্ত আমি তোমার উপকার করতে পারবো, কিন্তু যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি আর কোনো উপকার করতে পারবো না। ওই বড় ভাই আর কেউ নাই, ওই বড় ভাই হইল তোমার দুনিয়া। বলে তোমার দুনিয়া, যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে যেই দুনিয়ার জন্য আমি এত পাগল, এত সুন্দর খাট বানাইলাম, এত সুন্দর ঘর আমি বানাইলাম, ওই ঘর আমার সাথে যাবি না, ওই খাটও আমার সাথে যাবে না, আমার যে সন্তান ওই সন্তান আমার সাথে যাবে না, যেই বিবিকে এত ভালোবাসতাম, এই বিবিকে এত মহব্বত করতাম, ওই প্রাণীর বিবিও আমার সাথে যাবে না। বলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে যাবে, ওই যে বান্দা একা একা সে কবরে যাবে। নবী আমার আরো বলেন, ওই যে মেজু ভাই, যেই মেজু ভাই বললো তুমি যখন কবর চলে যাইবা, তুমি যখন কবরে চলে যাইবা, তুমি যখন কবরে যাবা, যেই ভাই বললো যখন তুমি কবরে যাইবা, কবরে যাওয়ার পর আমি তোমার জন্য আর কোনো উপকার করতে পারবো না, তবে তোমার জন্য বাঁশ কাটতে পারবো, বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসতে পারবো, কিন্তু যখন তুমি কবরে চলে যাইবা আর আমি কিছুই করতে পারবো না। নবী বলেন, ওই মেজু ভাই আর কেউ নয়, ওই মেজু ভাই হইল তোমার আত্মীয় স্বজন। যখন কোন মানুষ মারা যায় দেখবেন কেউ বা যাবে বাঁশ কাটতে, কেউ বা যাবে আমার কাপড়ের কাপড় কিনতে। ও ভাই, যেই দুনিয়ার জন্য এত পাগল হইলাম এই দুনিয়া তো আমার সাথে যাবে না। আমার যে আত্মীয় স্বজন, আমার যে বাবা আমাকে এত মহব্বত করতো, আমার যে কলিজার টুকরো সন্তান আমাকে এত ভালোবাসতো, আমার যে আত্মীয় স্বজন এত খোঁজ খবর নেবে, আমার ওই আত্মীয় স্বজন গুলো নিজের হাত দিয়ে আমাকে মাটি দিবে। শুধু তাই নয়, এখানে এমন বাবা আছে যেই বাবারা তাদের নিজের আদরের সন্তান ওই কলিজার টুকরো সন্তানকে নিজের হাত দিয়ে কবর দিয়েছে, এই যে পা, এই পা দিয়ে কবর দিয়েছে। ও ভাই, টেলিফোনের মাধ্যমে কত দূরের খবর নিলাম, বাড়ির সাথে 3.5 হাত ঘর, এই ঘরে খবর নেওয়ার মতো কেউ না। যদি সামান্য পরিমাণের জন্য কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পর অন্ধকার হয়ে যায় ঘর, আমি আমার মাকে বলি, আমি আমার বাবাকে বলি, ও মা, ও বাবা, এই অন্ধকার ঘরে তো আর থাকা যায় না, সামান্য পরিমাণের জন্য ঘরটা আমার আলোকিত আছে, তারপরও আমি বলি, ও মা, কেমন
জানি ভয় ভয় লাগতেছে। ও ভাই, ওই যে 3.5 হাত ঘর, সেখানে না থাকবে কোনো বাতি, না থাকবে কোনো সাথী। একটু কি চিন্তা করে দেখেছি ওই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? বলতেছিলাম, নবী আমার বলেন, ওই যে মেজু ভাই, সে তো আর কেউ নয়, তোমার আত্মীয় স্বজন। যে ছোট ভাই বলল আমি তোমার সাথে কবরে আছি, এখনো আছি, মিজানও আছি, বলতে আছি, এমনকি হাসরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব, সুপারিশ করে করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সে আর কেউ নয়, সে হলো তোমার নেক আমল। তাহলে বোঝা গেল আমার দুনিয়া আমার সাথে যাবে না, আমার আত্মীয় স্বজন আমার সাথে যাবে না, তবে আমার সাথে যাবে একটা, সেটা হলো আমার ঈমান এবং আমল। ওরে ভাই, এই কথাই তো বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কেন বানাইলো ভাই? ইবাদতের জন্য বানাইলো। বলে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বলে তুমি নেক আমল করলা, এই নেক আমল কি হবে? এই নেক আমল তোমার জন্য সুপারিশ করবে। আর যদি এই নাফরমান অবস্থায় আমার মরণ হয়ে যায়, যদি আমি এই নাফরমান অবস্থায় কবরে চলে যাই, নবী হাদিসের ভিতরে বলেন, যখন কোন নাফরমান বান্দাকে কবরে রাখা হবে, বা যখন কোন বান্দাকে কবরে রাখা হবে, ওই কবরে রাখার পর ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে, ওই বান্দা যদি উত্তরগুলো দিতে না পারে, প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে না পারে, আসমান থেকে ঘোষণা আসবে, ও ফেরেশতারা শুনো, এই বান্দা তো মিথ্যা কথা বলেছে, লা আদরি লা আদরি, হায় আফসোস হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই নাফরমান বান্দা যখন এমন কথা বলতে লাগবে, আসমান থেকে ঘোষণা আসবে, আমার ওই বান্দা মিথ্যা কথা বলেছে। অতএব তার পরনে যেই কাপড়গুলো আছে, তার ওই পরনের কাপড়গুলো খুলে নাও, ওই জাহান্নামীর পোশাক পরাইয়া দাও। নবী আমার আরো বলেন, ওই জাহান্নাম থেকে একটা লাইন করে দাও, রাস্তা করে দাও। যখন ওই নাফরমান বান্দাকে কবরে রাখা হবে, ওই নাফরমান বান্দাকে কবরে রাখার সাথে সাথে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই নাফরমান বান্দার কবরে দেওয়া হবে। কয়টা সাপ দেওয়া হবে ভাই? 99টা সাপ ওই নাফরমান বান্দার কবরে দেওয়া হবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই বেনামাজের কবরে দেওয়া হবে। নবী আমার ওই সাপের কিঞ্চিত উদাহরণ দিতে গিয়ে বলতেছেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, ওই সাপ এমন হবে, যদি সামান্য পরিমাণের জন্য, একটু সময়ের জন্য যদি নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে যত শাক সবজি আমি দেখতেছি, যত গাছপালা আমি দেখতেছি, ওই বিষক্রিয়ার কারণে কোন গাছপালা দুনিয়ায় টিকে থাকতে পারতো না। ওই 99টা সাপ ওই বেনামাজিকে, ওই নাফরমানকে দংশন করতে থাকবে। নবী আমার আরো বলেন, ওই বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই বেনামাজিকে কবরে রাখার পর এমন একজন ফেরেশতা দেওয়া হবে। কেমন ফেরেশতা জানেননি? যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, এমন একজন ফেরেশতা, তার হাতে এমন একটা লোহার হাতুড়ি থাকবে। নবী বলেন, লোহার হাতুড়িটা কত ওজন? ওই লোহার হাতুড়িটা কত ভারী তোমরা জানোনি? লোহার হাতুড়িটা এত ওজন, ওই লোহার হাতুড়িটা এত ভারী হবে। নবী আমার বলেন, ওই লোহার হাতুড়িটা উঠাবার জন্য যদি সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে যায়, সমস্ত জিন ইনসান একত্রিত হওয়ার পরে ওই যে লোহার হাতুড়ি, ওই লোহার হাতুড়ি উঠাইতে পারবে না। নবী আমার আরো বলেন,
ওই লোহার হাতুড়িটা কত ওজন, ওই লোহার হাতুড়িটা কত ভারী, ওই লোহার হাতুড়িটা এত ওজন, ওই লোহার হাতুড়িটা এত ভারী, যদি ওই লোহার হাতুড়ি দ্বারা কোন পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড়ের উপর